19 মে 1914 ঠান্ডা ও নিস্তব্ধ সেন্ট লরেন্স নদী হঠাৎই মানুষের চিৎকারে ভরে উঠল। সেই বরফ ঠান্ডা পানিতে একজন দুজন নয়, প্রায় 1400 জন মানুষ নিজের প্রাণ বাঁচানোর জন্য ছটফট করছিল। কাছ দিয়ে যাওয়া জাহাজ স্টোরস্টাডের ক্রু সদস্যরা প্রাণপণ চেষ্টা করলেও তারা মাত্র 400 জনেরই জাহান বাঁচাতে পেরেছিলেন। আর প্রায় 1000 জন মানুষ সেই রাতের নিস্তব্ধতার মধ্যেই সেন্ট লরেন্স নদীর গভীরে ঠান্ডা পানিতে তলিয়ে যায়। কিন্তু এখানে সব থেকে বড় প্রশ্ন ছিল, হঠাৎ করে এই 1400 জন মানুষ এলো কোথা থেকে? এই গল্পটি টাইটানিকের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামুদ্রিক দুর্ঘটনার মধ্যে অন্যতম। আজকের এই ভিডিওতে আমরা জানব 29 মে 1914 এর সেই ভয়াবহ ও রহস্যময় ঘটনার পুরো কাহিনী। মে 1914 প্রথম বিশ্বযুদ্ধের সময় দুপুরে হালকা রোদের মাঝে কুইবেক সিটির বন্দরে দাঁড়িয়েছিল কানাডার অন্যতম আধুনিক জাহাজ RMS ইমপ্রেসেস অব আয়ারল্যান্ড। এটি প্রস্তুত ছিল তার 96তম যাত্রার জন্য। কিন্তু বিশ্ব তখনও জানত না এই যাত্রার মাঝেই এমন কিছু ঘটবে যার ফলে প্রায় 1500 জন মানুষের সেন্ট লরেন্স নদীর গভীরে প্রায় বাঁচানোর জন্য লড়াই করবে। এই যাত্রা ছিল কানাডা থেকে ইংল্যান্ডের লিভারপুল পর্যন্ত। দেখে যাত্রীদের মুখে ছিল আনন্দ। কেউ যাচ্ছিল পরিবারের কাছে, কেউ নতুন স্বপ্নের খোঁজে। অনেক যাত্রী আগে ইউরোপ থেকে এসেছিল এবং এবার নতুন দেশে নতুন জীবন শুরু করার জন্য আবার ফিরছিল। এই যাত্রীদের মধ্যে ছিল একটি বিশেষ দল, স্যালভেশন আর্মির 170 জন সদস্য, যারা ইংল্যান্ড একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে যাচ্ছিল। 570 ফুট লম্বা ও 66 ফুট চওড়া RMS ইমপ্রেসেস অব আয়ারল্যান্ড 1906 সালে নির্মিত হয়। এতে 1500-এর বেশি যাত্রী ও ক্রু একসঙ্গে ভ্রমণ করতে পারত। এটি বিশেষভাবে আটলান্টিক মহাসাগরের কঠিন পরিস্থিতির জন্য ডিজাইন করা হয়েছিল। সংক্ষেপে বললে টাইটানিকের মতোই এটি ছিল একটি বিলাসবহুল জাহাজ, যেখানে যাত্রীদের জন্য সব ধরনের সুবিধা ছিল। সেই রাতে জাহাজের দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন হেনরি কেন্ডাল, একজন অভিজ্ঞ নাবিক, যিনি সেন্ট লরেন্স নদী বিপজ্জনক পথ সম্পর্কে ভালোভাবেই জানতেন। সেন্ট লরেন্স নদী বহু প্রাচীনকাল থেকেই উত্তর আমেরিকার প্রবেশদ্বার হিসাবে পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এটি ছিল অত্যন্ত বিপজ্জনক। দ্রুত স্রোত, সংকীর্ণ পাথুরে পথ আর ঘন কুয়াশা, সব মিলিয়ে সামান্য ভুলেই যে কোনো জাহাজ ধ্বংসের মুখে পড়তে পারত। সেদিন বিকেল 4:30 প্রায় 1400 জন যাত্রী নিয়ে এমপ্রেসেস কুইবেক সিটি ছাড়ে। ইঞ্জিন চলছিল পুরো গতিতে, আকাশ পরিষ্কার ছিল, সবাই আশা করছিল একটি আরামদায়ক যাত্রা। কিন্তু রাত যত গভীর হতে লাগলো, আবহাওয়া ততই বদলাতে শুরু করলো। রাত প্রায় 1:30 নদীর একটি সংকীর্ণ অংশে পৌঁছাতেই চারিদিকে নেমে এলো ঘন কুয়াশা। ক্যাপ্টেনের পক্ষে সামনে কিছুই দেখা সম্ভব ছিল না। আর মনে রাখবেন, তখন 1914 সাল, GPS বা রাডারের মতো কোনো প্রযুক্তি তখন ছিল না। ঠিক তখনই এই গল্পে প্রবেশ করে আরেকটি নতুন চরিত্র, কার্গো জাহাজ SS স্টয়স্টোর। এটি ছিল একটি বিশাল জাহাজ, 440 ফুট লম্বা ও 58 ফুট চওড়া। উত্তর আটলান্টিক অঞ্চলে বরফ ভাঙার জন্য এটিকে খুব শক্তিশালী হিসাবে তৈরি করা হয়েছিল। এক প্রকার আইস ব্রেকার জাহাজ বলা যায়। দুর্ভাগ্যজনকভাবে সেদিন এই স্টোর স্টাডি হয়ে ওঠে RMS ইমপ্রেসেস অব আয়ারল্যান্ডের প্রায় 1000 জন মানুষের মৃত্যুর কারণ। 29 মে 1914 এর রাত, স্টোরস্টাড কয়লা বোঝাই করে সেন্ট লরেন্স নদীর দিকে বিপরীত দিক থেকে আসছিল। দুটি জাহাজ একে অপরের দিকে এগোচ্ছিল, যা সাধারণত স্বাভাবিক ঘটনা। কিন্তু পার হওয়ার সময়ই ঘটে যায় সেই মারাত্মক ভুল। স্টোরস্টাডের ক্যাপ্টেন ছিলেন থমাস অ্যান্ডারসন। তিনি একজন অভিজ্ঞ নাবিক। প্রায় রাত 1টা নাগাদ কুয়াশা এত ঘন হয়ে যায় যে কিছুই দেখা যাচ্ছিল না। দুটি জাহাজই সাইরেন বাজিয়ে সংকেত দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কুয়াশায় শব্দের দিক বোঝা যাচ্ছিল না। কেন্ডাল ভাবলেন স্টোরস্টাড বাম দিক দিয়ে যাবে, তাই তিনি নিজেই জাহাজ ডান দিকে ঘোরালেন। অন্যদিকে অ্যান্ডারসন ভাবলেন এমপ্রেস ডান দিক দিয়ে যাবে, তাই তিনি নিজের জাহাজ সোজা রাখলেন। রাত 1:55 কুয়াশার মধ্য দিয়ে হঠাৎই সামনে ভেসে ওঠে স্টোরস্টাড। ক্যাপ্টেন কেন্ডাল শেষ মুহূর্তে জাহাজ ঘোরানোর চেষ্টা করেন, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। পর মুহূর্তে স্টোরস্টাডের শক্ত লোহার নাক সোজা আঘাত করে RMS ইমপ্রেসেস অব আয়ারল্যান্ডের মাঝখানে। 14 ফুট লম্বা ও 5 ফুট চওড়া একটি গর্ত তৈরি করে। প্রতি সেকেন্ডে প্রায় 2,70,000 লিটার পানি জাহাজে ঢুকতে থাকে। নিচে ডেকে ঘুমিয়ে থাকা যাত্রীদের বেরোনোর সুযোগই মেলেনি। জাহাজ দ্রুত বাম দিকে হেলে পড়ে।
লাইফ বোট নামানোর সময় পর্যন্ত পাওয়া যায়নি। মাত্র 14 মিনিটের মধ্যেই আরএমএস ইমপ্রেসেস অফ আয়ারল্যান্ড উল্টে যায় এবং ডুবে যায়। চারিদিকে চিৎকার, কান্না, হাহাকার। কেউ জাহাজের ভেতরে আটকা পড়ে ডুবে যায়, কেউ বরফ ঠান্ডা পানিতে জীবন বাঁচানোর জন্য আত্মনাদ করতে থাকে। স্যালভেশন আর্মির 170 জনের মধ্যে মাত্র 8 জন বেঁচে ছিলেন। স্টোর স্টারের ক্রু সর্বশক্তি দিয়ে চেষ্টা করেও মাত্র 400 জনকে বাঁচানো সম্ভব হয়েছিল। মোট 1012 জনের মৃত্যু হয়েছিল। এই ঘটনা টাইটানিকের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামুদ্রিক বিপর্যয়ে পরিণত হয়। এরপর শুরু হয় তদন্ত। কানাডার তদন্তে দোষী করা হয় স্টোর স্টারের ক্যাপ্টেন অ্যান্ডারসনকে। নরওয়ের তদন্তে দোষ দেওয়া হয় এমপ্রেসেস ক্যাপ্টেন কিন্ডালকে। আজও সেন্ট লরেন্স নদীর 130 ফুট নিচে পড়ে আছে আরএমএস এমপ্রেসেস অফ আয়ারল্যান্ডের ধ্বংসাবশেষ। কিন্তু আজও কেউ নিশ্চিতভাবে বলতে পারে না আসলে ভুলটা কার। আপনার কি মনে হয়? কমেন্টে জানাতে ভুলবেন না।